দিনাজপুরে হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম রয়েছেন বিরলের কাঞ্চনঘাট এলাকায়। সরাসরি যাচ্ছি তার কাছে। গত 5 দিন থেকে দিনাজপুরের শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি, বিশেষ করে হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এই কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় কিন্তু নেমে এসেছে আপনার স্থবিরতা। বিশেষ করে এই যে ঘন কুয়াশার কারণে এবং বাতাসের কারণে সাধারণ মানুষের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট। সকাল 7টা 8টা পর্যন্ত আমরা দেখছি ঘন কুয়াশার কারণে অনেক মানুষকে আপনার তাদের যে খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত যে যানবাহনগুলো সড়ক দিয়ে চলাচল করছে, হেডলাইট জ্বালিয়ে তারা চলাচল করছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সকাল থেকে বা ভোর থেকেই বিভিন্ন ছোটোখাটো যানবাহনে যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমিক, কৃষি শ্রমিক, অনেককে আমরা দেখেছি যে কাজের সন্ধানে তারা শহরে আসেন এবং এই কষ্টের মধ্যে অনেকে যেটা বলেছেন যে বের হতে পারেন না। বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের কষ্টটা সবচেয়ে বেশি, এবং যারা শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ তারা যেটি বলছেন যে অনেক সময় তারা কাজের সন্ধানে বের হলেও তারা কিন্তু কাজ অনেকে পান না। তো আরেকটি বিষয় হচ্ছে এই সময়টাতে মানুষের যে দুর্বিষহ অবস্থা, সেই কারণে বিশেষ করে গ্রাম অঞ্চলের যারা শ্রমিক তারা সবচেয়ে বেশি আপনার কষ্টে রয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়তে আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি, বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে শিশু এবং প্রবীণরাও কিন্তু আপনার তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দিন এবং রাতের যে তাপমাত্রা, যেটি গত 2 দিন আগে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে গতিবেগ সেটি ছিল 3 কিলোমিটার। আবহাওয়া অফিস যেটা বলছে যে মৃদু শৈত্য প্রবাহের কথা তারা বলছেন, এবং তারা বলছেন যে যেহেতু মাঘ মাস, এই মাঘ মাসে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি অনুভূত হচ্ছে। এবং যারা সাধারণ মানুষ, সব শ্রেণীর মানুষ আমরা দেখেছি যে কাজ না থাকলে তারা খুব একটা আপনার বের হতে চান না। আবার তারা যেটা বলছেন যে এই কষ্টের মধ্যে আমরা দেখেছি বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, ছিন্নমূল মানুষ, তাদেরকে শীতের যে কাপড়, সে কাপড় আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে, যেখানে ছিলেন রিপোর্টার গোলাম নবী দুলাল।